নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি কুম্ভ হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে এমন একটি বিষয় আমি তুলে ধরবো, যার জন্য কুম্ভ রাশির প্রতিটি মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন। প্রত্যেকের মনেই কৌতূহল রয়েছে কি সেই বিষয়। আগত নতুন বছর 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে পারে, সেটাই আজ আমি ডিটেলস আলোচনা করব, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 2025 সাল আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য একদম 2025-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে নবগ্রহ আপনাদের রাশি থেকে কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে ট্রানজিট করছেন আপনাদের রাশির লর্ড শনি, সাথে শুক্র গ্রহ। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু, ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি, সিক্সথ হাউসে মঙ্গল, এইথ হাউসে কেতু গ্রহ। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ, আর একাদশ ভাবে রবি অর্থাৎ সূর্যদেব। 2025 সালে 4টি বড় গ্রহের রাশি পরিবর্তন হবে। কোন কোন সেই গ্রহ? প্রথমত দেবগুরু বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবেন। রাহু কেতু মে মাসে রাশি পরিবর্তন করবেন। একই সাথে আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব মার্চ মাসের একদম শেষে রাশি পরিবর্তন করবেন। তো দেখুন, এখানে শনিদেবের রাশি পরিবর্তন 2025 সালে আপনাদের জন্য সব থেকে বড় পরিবর্তন হবে। বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে-সাতির দ্বিতীয় চরণ চলছে। 30শে মার্চের পরবর্তী সময় আপনাদের রাশিতে সাড়ে-সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন 2025 সাল আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের ভাগ্যের কারক, যিনি আমাদের সন্তানের কারক, যিনি আমাদের সেভিংসের কারক, সেই দেবগুরু বৃহস্পতি নতুন বছরে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনতে চলেছেন, কোন কোন দিক থেকে পজিটিভ থাকবেন আর কোন কোন দিক থেকে নেগেটিভ থাকবেন। দেবগুরু বৃহস্পতি বর্তমানে কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো এখানে জানুয়ারি থেকে মিড মের কথা যদি বলা হয়, জানুয়ারি থেকে মিড মের মধ্যে যে সমস্ত পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে দেবগুরু কর্তৃক, প্রথমত বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রবলেম এই সময় আপনাদের সলভ হতে পারে। প্রপার্টির দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, যাদের প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কেস খামারি চলছে, অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের কোনো প্রকার কোনো সমস্যা চলছে, তার থেকে কিন্তু মুক্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মে মাসের মধ্যবর্তী সময়ে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। কারণ দেবগুরু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। হ্যাঁ, যদিও ফোর্থ হাউস দেবগুরু শত্রুর ঘর, শুক্রের ঘরে অবস্থান করছেন, তবুও ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। তবে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটা কথা না বললেই নয়, মে মাসের আগে পর্যন্ত কোনো দলিল হোক, কোনো এগ্রিমেন্ট হোক, না দেখে না পড়ে কখনো সই করবেন না। কারণ দেবগুরু কিন্তু শত্রুর ঘরে অবস্থান করছেন, এটা ভুলে গেলে চলবে না। একই সাথে মে মাসের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মায়ের মধ্যে পজিটিভনেস অবশ্যই লক্ষ্য করবেন। স্পিরিচুয়ালিটি, ধর্মকর্ম, ঠাকুর দেবতা এইসবের প্রতি আপনার মায়ের মধ্যে একটা আকর্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন। এখানে দেখুন, ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, যদিও আপনাদের রাশিতে সাড়ে-সাতি চলছে, তো একটু প্রেশার তো আপনাদের মধ্যে অবশ্যই আসে, তবুও সুখ সুবিধার জায়গাটা কিন্তু আগের থেকে আপনাদের অনেকটাই বেটার হতে দেখা যাবে জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। বর্তমানে যে কারো থেকে হেল্প পাচ্ছেন না, সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু আগের থেকে বেটার হতে দেখা যাবে। একই সাথে এডুকেশনাল যে কোনো পরিবর্তন যদি করতে চান, দেখুন অবশ্যই করতে পারেন। দেবগুরু ফোর্থ হাউসে মোটের উপরে ভালো অবস্থায় আছেন, তো পড়াশোনা তো মোটের উপরে আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, ভালো ফল করতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু থাকবে।
তো মে মাসের আগে পর্যন্ত দেবগুরু যতদিন আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, এডুকেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। তবে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাব কিন্তু কোনোভাবেই শুভ হয় না। তো অষ্টম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, প্রথমত দেখুন যে কোনো দিক থেকে বাধা বিপত্তি কিন্তু আপনাদের জীবনে অবশ্যই থাকবে। বাধা বিপত্তি সংক্রান্ত প্রবলেম আপনাদের জীবনে তো অবশ্যই আসবে। যে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, সে কাজ হতে আপনাদের কিন্তু অনেকদিন বেশি সময় লাগতে পারে। চোটাঘাত লাগার সম্ভাবনা আপনাদের রয়েছে। তো চলাফেরা একটু সাবধানে আপনাদেরকে করতে হবে। তবে মে মাসের মধ্যবর্তী সময়ে অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, এই সমস্ত দিকগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে। যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, কারণ অষ্টম ভাব থেকেই কিন্তু ডিপ নলেজকে বিচার করা হয়। একই সাথে দেবগুরুর দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবেও পড়বে। তো মিড মের আগে পর্যন্ত খরচ আপনাদের বেশি হবে। এখানে হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে, অথবা চিকিৎসা সংক্রান্ত যে কোনো কারণে কিন্তু খরচ আপনাদের বাড়বে। তো খরচের দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একই সাথে বিদেশ সংক্রান্ত দিক আপনাদের ভালো থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা বিদেশে সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য মে মাসের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, অথবা বিদেশি কোনো সংস্থায় যারা আগে থেকেই চাকরি করেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। তো মে মাসের আগে পর্যন্ত বিদেশ সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে। তবে চোটাঘাত, চিকিৎসা সংক্রান্ত প্রবলেম, অতিরিক্ত খরচ, এই সমস্ত দিক থেকে একটু সাবধান আপনাদের থাকতে হবে। তবে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। দশম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি থাকবে, তো জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ নিশ্চিতভাবে আসবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ কিন্তু আপনাদের ভালো চলবে। দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। কোনো শুভ ঘরে যখন দেবগুরু দৃষ্টি পড়ে, সেই শুভ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পায়। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, প্রমোশন হতে পারে। তো মে মাসের আগে পর্যন্ত কেরিয়ারের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে দেখুন এখানে 15 মে দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো পঞ্চম ভাবে দেবগুরু প্রবেশ করলে যে প্রবলেমগুলো এতদিন ফেস করছিলেন, তার থেকে মুক্ত হয়ে যাবেন। একই সাথে সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টার মধ্যে সন্তান প্ল্যানিং যারা করছেন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকবে। কারণ দেবগুরু সন্তানের কারক, সন্তান স্থানেই প্রবেশ করছেন। তো সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই মুক্তি দেবেন। মে মাসের পরবর্তী সময় সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি কিন্তু নিশ্চিতভাবে পেতে পারেন। একই সাথে রিলেশনের জায়গাটাকেও বেটার করবেন দেবগুরু বৃহস্পতি। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের জন্য মিড মের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে রিলেশন নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, কথাবার্তা বন্ধ হয়ে আছে, অথবা যে কোনো প্রকার সমস্যার মধ্যে যারা রয়েছেন, তার থেকেও কিন্তু আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, আপনাদের নতুন করে কথাবার্তা শুরু হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো দেবগুরু জ্ঞানের কারক হয়ে পঞ্চম ভাবে অর্থাৎ জ্ঞান স্থানে প্রবেশ করছেন। তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ হতে দেখা যাবে। মানুষ চিনতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল, সেটা বিচার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আগের থেকে অনেক অংশেই বৃদ্ধি পাবে। তো এখানে আপনাদের মধ্যে জ্ঞান বাড়বে, আপনাদের সন্তান পক্ষ ভালো থাকবে। একই সাথে আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটাও আগের থেকে অনেক অংশে বেটার হতে দেখা যাবে। এছাড়া দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো এখানে রাশিতে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, মানসিক দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে অনেকটাই পজিটিভনেস লক্ষ্য করা যাবে। ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি, স্পিরিচুয়াল যে কোনো দিকে আপনাদের কিন্তু একটা বিশ্বাসের জায়গাটা বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের মানসিক দিক থেকেও একটা পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের বাড়বে, আর যার কারণে কিন্তু আপনাদের সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে, তার থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আর দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে নবম ভাবে। তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্য সংক্রান্ত যে বাধা বিপত্তি বর্তমানে আপনাদের রয়েছে, তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন মিড মের পরবর্তী সময় থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে।
তো মিড মের পরবর্তী সময় কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, ঘর পরিবারে কোনো শুভ কার্য যদি করতে চান, অবশ্যই করতে পারেন। এছাড়া আপনাদের পিতৃপক্ষ ভালো হবে, আপনার সাথে আপনার বাবার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো আগের থেকে নিশ্চিতভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একই সাথে এখানে নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়, দেবগুরু জ্ঞানের কারক। তো উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু আগের থেকে আপনাদের নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে। এছাড়া মে মাসের পরবর্তী সময়ে কোনো লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিকগুলো তো অত্যন্ত ভালো থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে, অর্থাৎ লাভ স্থানে। দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের লাভ স্থানে পড়ছে, দেখুন একাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়। একাদশ ভাব থেকে প্রথমত আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের সাকসেসকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো দেখুন যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগের থেকে আপনাদের অনেকাংশে বৃদ্ধি পাবে মে মাসের পরবর্তী সময়ে। আপনাদের জীবনে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো গিফট আপনি পেতে পারেন, হঠাৎ করে এমন কিছু আপনার প্রাপ্তি হতে পারে যার আশা আপনি কখনো করেননি। তো এখানে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে, আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে কিন্তু আপনাদের হাতে ইনকাম আসতে পারে, অর্থাৎ সোর্স অফ ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে পারে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে মিড মের পরবর্তী সময়টা থেকে। তো মিড মের পরবর্তী সময়টা দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন, সম্পূর্ণ মিড মের পর থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত। তো এই সমস্ত দিকগুলো থেকে দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকেন, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনার নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। এবার যদি কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের রাশির লর্ড, শনিদেবের কথা বলা হয়, সেক্ষেত্রে শনিদেব আপনাদের রাশি লগ্নে অবস্থান করছেন কতদিন? 29শে মার্চের আগে পর্যন্ত। 29শে মার্চের আগে পর্যন্ত মেন্টালি হেডেক, টেনশন কিন্তু কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো দিক থেকে প্রেশার আপনি লক্ষ্য করতে পারবেন। কোন দিকে যাব, কি করব, দিশা খুঁজে পেতে একটু প্রবলেম হতে পারে, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম এই সময় আপনাদের থাকবে। 29শে মার্চের আগে পর্যন্ত এই সমস্ত প্রবলেমগুলো তো অবশ্যই থাকবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, সপ্তম ভাবে এবং দশম ভাবে। সপ্তম ভাবে যেহেতু শনি দৃষ্টি পড়ছে, তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আপনি একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তির সম্ভাবনা থাকবে মার্চ 2025-এর আগে পর্যন্ত। মার্চ মাসের পরবর্তী সময় দাম্পত্য জীবনটা আপনাদের অবশ্যই ঠিক হতে দেখা যাবে। একই সাথে এখানে শনিদেবের দৃষ্টি আপনাদের দশম ভাবেও থাকবে। তো মার্চ মাসের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকেও কিন্তু প্রেশার আপনাদের মধ্যে থাকবে, আপনাদের হাতে কাজ বেশি আসবে, আর যেটা নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। তো কাজের প্রেশার বেশি থাকবে, কাজ নিয়ে আপনাকে কথা শুনতে হতে পারে, কাজের দায়িত্ব আপনাকে বেশি পালন করতে হবে। তবে কাজের দিক থেকে নাম কিন্তু আপনার সেইভাবে প্রাপ্তি হবে না মার্চ মাসের আগে পর্যন্ত সময়ের মধ্যে। তবে দেখুন এখানে থার্ড হাউসেও শনিদেবের দৃষ্টি পড়ছে, তো সাহস আত্মবিশ্বাস তো আপনাদের মধ্যে থাকবে। তবে পরিশ্রম ঠিকঠাক দিকে করছেন কিনা সেদিক থেকে কিন্তু একটু ভেবেচিন্তে তবেই পা ফেলবেন, কারণ অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। এছাড়া মার্চ মাসের আগে পর্যন্ত আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, কাছের কোনো আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে মার্চ মাসের আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। তবে 30শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, 7.5 দ্বিতীয় চরণ সমাপ্ত হয়ে যাবে। তো শনিদেব কর্তৃক এতদিন যে প্রবলেমগুলো ফেস করছিলেন তার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতি শনিদেবের মিত্র গ্রহ। তো দেখুন এখানে 7.5 একদম শেষ চরণে পারিবারিক দিক থেকে কিন্তু বিশেষ কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার আপনাদের কারণ থাকবে না। একই সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। শাস্ত্র এটাই বলে যে 7.5 শেষ চরণ সবসময় পজিটিভ হয়ে থাকে, কারণ শনিদেব আগের যে 5 বছরে শিক্ষা প্রদান করেছেন সেটাকে যদি আপনি 7.5 দ্বিতীয় চরণে কাজে লাগাতে পারেন, তো জীবনে আপনাকে আর কোনোদিন কাঁদতে হবে না। তো মার্চ মাসের পরবর্তী সময়টা পারিবারিক দিক আপনাদের ভালো থাকবে, সেভিংসের জায়গাটাও ভালো থাকবে। তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে একটু পরীক্ষা করিয়ে নেবেন।
কারণ আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ প্রভাবও আপনাদের পড়ার সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে এবং সেভিংসের দিক থেকে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়, আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয়। তো 7.5 শেষ চরণে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন, যেখানে সেখানে যা তা বলে দেবেন না, না হলে কিন্তু আপনাদের শত্রুর সংখ্যা বাড়তে পারে, প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ শনির দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না। তো এখানে দেখুন মার্চ মাসের পরবর্তী সময় থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে মায়ের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আপনার সাথে আপনার মায়ের ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম হতে পারে। তো মাতৃপক্ষ এবং প্রপার্টির দিকটাও আপনাদের খুব ভালো না থাকতে পারে মার্চ মাসের পরবর্তী সময়টাতে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে। তো অষ্টম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি, এখানে কিন্তু পজিটিভ ফলদায়ক হবে। তো অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্সের প্রতি এখানেও কিন্তু একটা পজিটিভ সাইন আপনাদের দেখাচ্ছে। তো যে কোনো গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে সফলতা প্রাপ্তিরও একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন, তবে চোট আঘাত লাগা থেকে একটু সাবধান আপনাদেরকে থাকতে হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবেও পড়ছে। তো একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো একাদশ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়বে আপনাদের একাদশ ভাবে। তো দেখুন এখানে মার্চ এপ্রিল মাসের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, বড় কোনো সাকসেস প্রাপ্তির জন্য, কর্মক্ষেত্রে উন্নতির জন্য, আপনাদের জীবনে কমফোর্ট বৃদ্ধির জন্য এবং ডিফারেন্ট ওয়েতে ইনকামের জন্য। তো এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে মার্চ এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে। এই সময়টা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মের দিক থেকে প্রমোশন হতে পারে, বড় কোনো সাকসেস প্রাপ্তি আপনাদের হতে পারে। তো এখানে মিড মের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস আপনাদের জন্য নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ থাকবে। একই সাথে দেখুন এখানে রাহু কেতুর কথা যদি বলা হয়, তো রাহু বর্তমানে অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসে। রাহু রাশি পরিবর্তন করবেন 18ই মে। 18ই মে পরবর্তী সময়ে দেখুন রাহু আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো এখানে রাহু কিন্তু রাশিতে আপনাদের জন্য একটু নেগেটিভ প্রভাব অবশ্যই ফেলবেন। যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন বাড়বে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে লোভ বৃদ্ধি পেতে পারে, যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, ছোটখাটো বিষয়ে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। তো মানসিক দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর এখানে এপ্রিল মাসের আগে পর্যন্ত মে মাসের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকেও কিন্তু আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ববিবাদ হতে পারে, মানসিক দিক থেকে প্রবলেম থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটখাটো প্রবলেম ক্ষণিকের জন্য তৈরি হতে পারে, সেদিক থেকে আপনাদের সিরিয়াস থাকতে হবে। একই সাথে মে মাসের আগে পর্যন্ত অ্যালকোহলিক কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ থাকতে পারে, নেশাজাত যে কোনো দিকে আকর্ষণ আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন। একই সাথে কেতুর কথা যদি বলা হয়, কেতু রাশি পরিবর্তন করবেন। কেতু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো এখানে দেখুন কেতু কিন্তু সপ্তম ভাবে দাম্পত্য জীবনের দিক থেকে একটু প্রবলেম তৈরি করতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু অসন্তোষ আপনি লক্ষ্য করতে পারেন, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, একটু আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। তো এখানে মিড মের পরবর্তী সময়টা থেকে দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে এখানে সূর্যদেবের কথা যদি বলা হয়, তো সূর্যদেবের অবস্থান তো ভালো থাকছে, সরকারের সাপোর্ট পাবেন 2025 সালে। তবে আমি কিছু সময়ের কথা বলে দিচ্ছি, এই সমস্ত সময়গুলোতে সরকারি যে কোনো কাজ থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। প্রথমত মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি, মিড জুলাই থেকে মিড আগস্ট, আর মিড সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর, এই সময়টার মধ্যে কিন্তু সূর্যদেবের অবস্থান ভালো থাকবে না। তো এই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাজ আপনাদের ডিলে হতে পারে। বাদবাকি সময়গুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। বাদবাকি সময়ের মধ্যে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। সরকারি কোনো টেন্ডার যারা কাজ করেন আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে সম্পূর্ণ 2025 সাল, এই সময়গুলোকে বাদ দিয়ে। তো কেমন লাগলো আলোচনা?
আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে আলোচনা করার চেষ্টা করেছি। তো এরপরেও যাদের বুঝতে কিছু প্রবলেম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আগত নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্য খুব ভালো হোক, খুব ভালো করে কাটান, সমস্ত প্রবলেম থেকে ভগবান আপনাদেরকে বের করে আনুক। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।